গাজীপুরের কাপাসিয়াতে স্ত্রী সন্তানসহ ৫ জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে স্থানীয় রাউতকোনা গ্রামে শুক্রবার দিবাগত রাতে হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শুক্রবার দিবাগত রাত পারিবারিক কলহের জেরে নিজের ৩ কন্যা সহ স্ত্রী এবং শ্যালককে হত্যা করে পালিয়ে যান স্বামী ফোরকান মিয়া। ভোরে মোবাইল ফোনে নিহতদের স্বজনদেরকে খুনের ঘটনা জানিয়েছেন নিজেই, এমনটাই জানাচ্ছেন স্বজনেরা। তবে লুট হয়েছে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সাও। কিভাবে করছে এটা জানি না, আমার মামারে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। ফোন দিয়ে নিয়ে ৩-৪ দিন যাবত চাকরি দেওয়ার ইসে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আজকে আসার পরে এই ঘটনা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় সকাল থেকে ভিড় জমে বাড়ির সামনে। গভীর রাতে এই হত্যাকাণ্ড যারাই ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা সকালে আসছি, আইসা দেখছি যে ঝুলন্ত অবস্থায়। এর আগে কিন্তু আমরা এলাকাবাসী কেউ জানি না। পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটিয়েছে, তবে তদন্ত চলছে। প্রকৃতপক্ষে কারা জড়িত রয়েছে তা শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, জানান গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রত্যেকটা লাশের পাশে একটি করে টাইপকৃত কাগজ রয়েছে। কাগজের মধ্যে যেটা লেখা আছে যে এই নিহত যে মহিলা পলাতক ফোরকানের কাছ থেকে 10 লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছে এবং এই টাকা ফেরত পাওয়ার জন্য এই ফোরকান বিভিন্ন সময় দিন দরবার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সে টাকাটা ফেরত পায়নি। একই সাথে ফোরকানের অভিযোগ রয়েছে যে তার নিহত স্ত্রী তিনি পরকীয়ায় আসক্ত, এরকম কিছু কথা লেখা রয়েছে। এই সমস্ত ক্ষোভের কারণে হতে পারে। এদিকে ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মৃত্যু হয়েছে। রাঙামাটি সাজেকের শুকনো ছড়াতে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গায়। লামিয়া তানজিন মাহমুদ, RTV।